গেছে, তবুও ভিড় কমেনি। দেখতেই পাচ্ছ পিছন দিয়ে কত ভিড় লোক। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ হলো পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার, আর এই দিনটা পশ্চিম মেদিনীপুরবাসীর কাছে অনেকটা গুরুত্বপূর্ণ দিন। কারণটা হলো পশ্চিম মেদিনীপুরের মধ্যে জগপুর আর মাছপুরের মাঝখানে যে মহিষা গ্রামটা আছে, ওই গ্রামে যে মন্দির আছে মনসা মায়ের মন্দির, ওই মন্দিরে আজকে বিরাট বড় একটা মেলা হচ্ছে আর পূজাও হচ্ছে। ওইটা আজকে আমরা দেখতে যাবো আর তোমাদেরকেও দেখাবো। মন্দিরে আমি আর সুমি করে যাবো। আর এখন হয়ে গেছে বিকেল, দেখতেই পাচ্ছ চার সাইডটা। আর আমরা বিকেলবেলা যাওয়ার কারণটা হলো সারাদিন আমি কাজ করছিলাম কোম্পানিতে, আর বিকেলে এসে ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসা যাক। প্রতি বছরে যাই, কিন্তু প্রতি বছর তার ভিডিও বানাই না, এই বছর থেকে ভিডিও বানানো শুরু করেছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখানো যাক। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। আমি তো আছি, সুমিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো ঘর থেকে বার হয়ে আমরা চলে এসেছি হাইওয়ের মধ্যে, ঠিক আছে। অনেকটাই লেট হয়ে গেছে, কমসে কম এখন 5টা বাজে, ঠিক আছে। আমি কাজে গিয়েছিলাম তো তাই এত লেট হয়ে গেছে, আর যাবার কোনো প্ল্যান ছিল না। তো বিকালে ভাবলাম চলো ঘুরে আসা যাক, প্রতি বছরে যাই। আর ব্লগিং তো আমি কিছুদিন হলো শুরু করেছি, আর তোমাদেরকে এখন দেখানো হয়নি। মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে মেলাটা দেখানো, ঠিক আছে। আর আমাদের ঘর থেকে মনসা মায়ের মন্দিরটা কমসে কম 10-12 কিলোমিটার দূরে, তাই আমরা বাইক নিয়ে যাচ্ছি। আর আগের দিকে মা দিদি ভাগনা করে গিয়েছে মারুতিতে, মানে ভাগনা এখন ছোটো আছে তাই আর কি। তো চলো এখন মন্দিরে যেয়ে দেখা হচ্ছে, তখন তোমরা একটু রাস্তার ভিডিওগুলো এনজয় করো। তো এখন আমরা মেলার মধ্যে চলে এসেছি, ঠিক আছে। বিকাল হয়ে গেছে, তবুও ভিড় কমেনি। দেখতেই পাচ্ছি পিছন দিয়ে কত ভিড় লোক। আরও মানে কি বলবো, যারা সকাল থেকে আসছে তারা বাড়ি যাচ্ছে, আর যারা মানে এখন ঘুরতে চায় তখন আসছে, ঠিক আছে। তোমার এবার মেলা শুধু দেখো ভিউটা, দেখো শুধু এবার মেলাটা কত বড়। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মনসা মায়ের মন্দির, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। আমরা কাছেও ভিডিও বানাবো। তো চলো এখন মেলার মধ্যে ঢুকা যাক। হয়তো আমি ভয়েস দিতে পারবো না, এখন ঘরে যেয়ে ভয়েসটা দিতে হবে, কেন এত ভিড় আর এত মাইকের আওয়াজ, ঠিক আছে। এই মেলার মধ্যে চারু সাইডে পুলিশ আর সিকিউরিটি গার্ড রয়েছে, যাতে কারো কিছু অসুবিধা না হয়। এটাই হলো সে বিখ্যাত মনসা মন্দিরের পুকুর। এই মন্দিরে যারা পুজোতে আসে তারা স্নান করে, বা যারা দণ্ডি কাটে এই পুকুর থেকে স্নান করার পরে উঠেই দণ্ডি কেটে কেটে যায় মন্দির অব্দি। আর এই মনসা মায়ের মন্দিরের উপরে কোনো ছাদ নেই, যতবার ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে এতবারে ভেঙে পড়ে গেছে। মা সবসময় খোলা আকাশের নিচে থাকতে ভালোবাসে, তাই এই মন্দিরে আর ছাদ দেওয়া হয়নি। আর তোমাদের ঘরে যদি কোনো গৃহপালিত পশু হারিয়ে যায়, এই মন্দিরে এসে মানত করলে মা তা ফিরিয়ে দেয়। আর এই মনসা মন্দির জুড়ে অনেক আরো ঐতিহাসিক কথা জড়িয়ে আছে, সেসব কথা আজ তোমাদেরকে আমি বলতে পারবো না, কেন আজকে মেলার দিন আর দেখাতেও পারবো না। আর এই মন্দিরে কিন্তু আমি আর তুমি পালিয়ে এসে বিয়ে করেছিলাম মা মনসাকে সাক্ষী রেখে। আর এই মেলার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে, যেসব জিনিস তোমাদের প্রতিদিন ঘরের কাজে লাগে। আর এই মেলার মধ্যে ঘুরতে ঘুরতে এই চশমা দোকান থেকে আমার একটা চশমা ভালো লেগে যায়, চশমাটা আমি কিনে নিলাম। আর এই চশমাটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। আর এই চশমাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। আর এই মেলার মধ্যে প্রিয় মানুষের হাতটা ধরে রাখবে, যাতে কোথাও না হারিয়ে যায়। আর আমি তোকে চশমা কিনলাম, তুমি এখন কিছু কিনে নি, আমার কাছে বেশি পয়সা নেই বলে, তাই সে 10 টাকার দোকানে ঢুকে 3টা জিনিস নিল মাত্র 20 টাকা দিয়ে। পয়সা নেই বলে সুমির কাছে বেশি কিছু কিনতে পারলাম না। আর এই মেলার মধ্যে 100 টাকার মধ্যে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পেয়ে যাবে। আর মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের খিদা লেগে গেল, তাই চলে গেলাম একটা দোকানে খাবার খাওয়ার জন্য। এখন আমরা দুজন মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। আর এখন আমরা খাবো পরোটা, 250 টাকার পরোটা অর্ডার দিয়েছি। পরোটা এনে পরোটা খাবো, দিয়ে ঘর যাবো। আমাদের পরোটা চলে এসেছে। আমি এখানে পরোটা, ঘুগনি আর একটা মুগের জিলাপি নিয়েছি, আর সুমি খাচ্ছে পরোটা আর চপ, ঠিক আছে। মিষ্টি খেতে ভালোবাসে না, তাই ও চপ নিয়েছে, আমি খাচ্ছি মিষ্টি। পরোটা খাওয়ার পর সুমি চলে গেল 12 ভাজা খেতে। আমি আর না করলাম না, মাত্র মেলাতে 30 টাকা খরচা করেছে। এখন আমরা যাচ্ছি ঘরে, ঠিক আছে। ঘর যাওয়ার পরে রাত্রেবেলায় 20 টাকা অসুন্দর দেখাচ্ছে। মেলার মধ্যে সবকিছু খাওয়া হয়েছে, কিন্তু আইসক্রিম খাওয়া হয়নি, তাই 10 টাকা দিয়ে চকোবার কিনে নিলাম। ঘর যাওয়ার পর থেকে পুরো জাম লেগে গেছে রাস্তায়। মেলার মধ্যে কি পরিমাণ যে ভিড় ছিল তোমাদের কি বলবো। মেলার মধ্যে নয়, মানে বাইকটা বার করার সময় অবস্থা পুরো চট হয়ে গেছে। স্ট্যান্ডের কাছে এসেছিলাম 7টার সময়, আর বাইক নিয়ে ওই রাস্তা থেকে বের হয়েছি কমসে কম 8টা 10-20 হয়ে গেছে। এখন আমরা ঘর যাচ্ছি, আর এখন টাইম হলো 9টা, ঠিক আছে। আর এত কষ্ট মানুষ তোমাদের জন্য করছি, তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা যদি ভিডিওতে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন বেড়ে যাবে। আজকের জন্য এইটুকু, ভালো লাগে কমেন্ট করে দিও।